তো হ্যাঁ দাদা, কি খবর? তা আশা করি যে গাড়িটার ভিডিও এর আগে আমি ছেড়েছিলাম, প্রচুর পেরেশান বলছিলাম যে 4-5 দিন ধরে আমার কাছে গাড়ি আছে। তো ফাইনালি আমি ওয়ারিং পিছনটা খুলেছি, তো পিছনের ওরকম ফল্ট পাইনি আমি। তো তারপরে কি করলাম, পিছনে নতুন ওয়ারিং ভরে মানে লাগালছি। এবার সামনেকার ওয়ারিংটা খুলেছি। তো সামনেকার ওয়ারিংয়ে কিছু ফল্ট পেয়েছি, আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো গাড়িটার প্রায় আমি স্টার্টের ভিডিও কি কি কাজ করেছে সবই কিন্তু বলবো। এখানে একটা তার ফল্ট আছে, আর একটা তার কিন্তু আমাকে সন্দেহ লাগছে, তো ওটাকে টেনে দেখবো কি ফল্ট হচ্ছে। তো আশা করি এই গাড়িটা প্রায় লাভ হাতে অনেক দিন ছিল গাড়িতে, গাড়ির ইঞ্জিনের কাজ করেছে। যাক, ওই নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো। এটা গাড়ি কিন্তু ফাইনালি আমি 4-5টা ভিডিও অবশ্যই দিব। তো গাড়িটার এতগুলো মানে যা হলো, আমার কাছে প্রায় 4-5 দিন ধরে গাড়িটা আছে। তো যা কেস পেলাম আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। একটা তো তার দেখতেই পেলেন। তো ওয়ারিংয়ে গাড়িটার শুধু ফায়ারের সমস্যার জন্য কিন্তু ফের গাড়িটাতে ইঞ্জিনের কাজ করালছে, তাও কিন্তু গাড়ি স্টার্ট নেয়নি। আমার কাছে টেনে নিয়ে এসছে। তো আমি এই তারগুলো চেক করছি একে একে। তো একটা তার ফল্ট পেলাম, এখন বর্তমানে আমাদের ছোটো দেখছে। তো ফাইনালি যদি এই তারটার ফল্ট থাকে তো অবশ্যই আমি জোড়াবো। এই তারটা কিন্তু আমাকে সন্দেহ লাগছে, তো ওকে বর্তমানে আমি ধরিয়ে রেখেছি। তো ওকে টান মারতে বলবো, যদি অ্যাকচুয়ালি ছিঁড়ে যায় তো ফল্ট গ্যারেন্টি আমার গাড়িতে ফায়ার দিবে। দেখেন রিয়ালি ভিডিও। ধরে নেন যে গাড়ি হয়তো কোথাও ধুয়েছে, ধোয়ার কারণে কিন্তু ওখানে হয়তো কোনো কারণে জল রেখে গেছে, জল থেকে থেকে কিন্তু মেন কথা হলো তারটা পচে যাওয়ার মতনই। তো ফাইনালি এখন দেখতে পেলাম যে তারটা আমার ছিঁড়ে গেল। ফাইনালি আমি জয়েন করব। তো সামনেকার ওয়ারিং চেঞ্জ করতে হবে না, আশা করি পিচকার ওয়ারিং চেঞ্জ করতে হবে না। পিছার দিকে আমার এখন বর্তমানে নতুন ওয়ারিং লাগানো আছে। নতুন ওয়ারিং লাগিয়ে কিন্তু আমার গাড়ি স্টার্ট হয়নি। তারপরে আমি কি করলাম, ইঞ্জিন এখন অবধি খুলিনি, কারণ হলো ইঞ্জিনের কাজ করেছে। তো স্টার্ট দেবো, তারপর সাউন্ড কোয়ালিটি শুনবো, আপনাদেরকেও শোনাবার চেষ্টা অবশ্যই করব এই ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলে অবশ্যই ডিটেলসে ভিডিও পাবেন, আর ভিডিওটাকে স্ক্যান করবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আপনাদের কাছে এটাই অনুরোধ, এত সুন্দর সুন্দর ভিডিও, এত সুন্দর সুন্দর কথা কেউ কিন্তু বুঝিয়ে আপনাদেরকে বলবে না। তো যাক, যে কী করছে না করছে আমার দেখানে। তো ফাইনালি আমি একটা ফল্ট পেলাম গাড়িটাতে, সামনেকার ওয়ারিংয়ে। তো গাড়িটাতে অ্যাকচুয়ালি ফায়ার দিচ্ছিল না, তো আমি চেক করছি। এবার পিছনটাও দেখাবার চেষ্টা দেখি আমি করব, যা আপনাদেরকে কিছু আপডেট দিয়ে দিই। তো ফাইনালি আপনাদের যদি গাড়িতে এই ধরনের থাকে রোগ, তো ফাইনালি যারা জানে ওদের কাছে গাড়িটা দেখাবেন, সব থেকে ভালো হবে। গাড়িটা প্রায় 1 থেকে 1.5 মাস ধরে কিন্তু লাভ হাতে পড়েছিল। হরিশ্চন্দ্রপুরের ওদিকে ওর মানে কাস্টমারটার বাড়ি। তো ফাইনালি যদি কাস্টমারকে যদি আমি ঠিক টাইমে পাই তো অবশ্যই একটা ভিডিও করবো ওর সঙ্গে। তো ফাইনালি ও এখন নাই, রাত অনেক হয়ে গেছে। তো আমি যেটা কথা বলতে চাইছিলাম যে তারটার অবস্থা এরকম। তো ফাইনালি আমি জয়েন করব। জয়েন করার পর দেখব যে কি কেস হচ্ছে গাড়িতে। আপনারা যে কোনো কেস হোক না কেন অবশ্যই আমি ভিডিও দেবো। ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। তো ভিডিওটা একটু বড় হলো, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো ভাবনা চিন্তায় পড়ে গেলাম যে একটা তারের জন্য এতটা পেরেশান, গাড়ি ইঞ্জিনও করে নিয়েছে। তো বর্তমানে এটা সামনেকার ওয়ারিং, রাতও অনেক হয়ে গেল, প্রায় মোটামুটি 12টা-1টা বাজে। তো পিছনটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে ভিডিওটা এর আগে ছেড়েছিলাম ওটাই গাড়ি, টিভিএস কিং মানে ডোর ম্যাক্স না ডিলাক্স গাড়ি। ফাইনালি পিছনকার ওয়ারিং কিন্তু খোলা আছে। আশা করি পিছনকার ওয়ারিং আমার ভালো আছে, যা বুঝতে পারলাম। তো আশা করি নতুন ওয়ারিং লাগিয়েও আমি কিন্তু ট্রাই করেছি, কিন্তু স্টার্ট দিতে পারেনি। প্রায় গাড়িটা তো বারবার করে বলছি যে ধরে নেন যে মোটামুটি 4-5 দিন ধরে আছে। তো সব কিছু দেখা হয়ে গেছে গাড়িটা এখনও ফল্ট ঢুঁড়ে পাওয়া যায়নি। ফল্ট যেটা ভিডিওতে আমি পাবো অবশ্যই আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা অবশ্যই করব। তো ফাইনালি এখন নতুন ওয়ারিংয়ের ব্যবস্থা করে নিয়েছি, পিছনে অ্যাকচুয়ালি লাগানো আছে, ওটা ট্রাই করেছি, গাড়ি কিন্তু আমার স্টার্ট হয়নি। তো আপনাদেরকে সব পার্টসগুলো দেখাবার চেষ্টা করছি। যে নতুন ওয়ারিং যে লাগানো আছে গাড়িতে বর্তমানে, সামনে কারটা খোলা আছে, এই ওয়ারিংটা আমাকে আবার খুলতে হবে। এতটা মেহনতে একটা ভিডিও হয়, তো আপনাদের কাছে একটাই অনুরোধ, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন, আর কিছু একটা শিখতে পারবেন। তো যা যা ছিল তার সব রকম কথা আপনাদের সামনে শেয়ার করলাম। আর যা পরিস্থিতি, গাড়ি প্রচুর নোংরা গাড়ি, মানে কোনো ধোয়া মোছা নাই। তো এই ওয়ারিংটা আমাকে খুলতে হবে। আমি টেপিং করেছিলাম যে নতুন ওয়ারিং লাগিয়ে দিলে আমার গাড়ি স্টার্ট হয়ে যাবে, কিন্তু হলো না। তো ফাইনালি অন্য কোনো একটা কেস আছে। তো ওই কেসটা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো, কি রোগ আছে গাড়িতে, কি প্রবলেম ছিল, কি লাগবে গাড়িতে, অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো। আর কি করলাম এখন সামনেকার ফাইনালি টেপিং করবো। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।